কলকাতা বই প্রেমীদের শহর। এখানকার মানুষের খাবারের প্রতি যতটা অনুরাগ, হয়তো তার চেয়েও বেশি আকর্ষণ পছন্দের বইয়ের প্রতি। নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়াহাট গোল পার্কের ঠিক ব্রিজের শেষ প্রান্তে। এখানে আজ এসছি আপনাদের দেখাতে যে পুরনো বইয়ের সম্ভার নিয়ে এখানে বসে আছেন অনেক বিক্রেতা, এবং এই দীর্ঘদিনের এই দোকানগুলো এখানে তারা টিকে আছে কোনো রকমে। আজকাল তো বই পড়া হয় না, তবুও তার মধ্যে থেকে টিকে আছে। আমরা চলে যাব এরকমই একজন বিক্রেতার কাছে, তার কাছ থেকে জেনে নেব এই তার পুরনো বইয়ের নানান ইতিহাস। হ্যাঁ দাদা, আপনার নামটা যদি একটু বলেন। চিত্তরঞ্জন মণ্ডল। আপনি এই গোল পার্কের মুখে পুরনো বইয়ের সম্ভার নিয়ে বসে আছেন, কি কতদিন ধরে এখানে এই আপনার ব্যবসা? এটা মেনলি আমার বাবার ব্যবসা। দীর্ঘ প্রায় 50 বছর আগে বাবা, এখন আমি নিচে এসেছি, বছর দশক হলো আমি চালাচ্ছি। আচ্ছা, বছর দশেক আপনি চালাচ্ছেন। তো এখন ক্রেতারা, এখন তো বই পড়ার অভ্যাসটাই এখনকার জেনারেশনে চলে গেছে, তো ক্রেতা কেমন এখন আসছে? এটা মোটামুটি মেনলি বেশিরভাগ হিস্টোরিক্যাল বা একটু লেখালেখি যারা করে তাদের বেশিরভাগ লোক দেখা যাচ্ছে। আপনার পুরনো বই আপনারা কোথা থেকে কালেকশন করেন? বিভিন্ন জায়গা থেকে আসে, কেউ বাড়ি ছেড়ে চলে যায় বা কেউ মানে মারা গেলে তার বংশ পরম্পরায় তাদের সব লাইনটাই ওরকম ভাবে চলে আসে বইটা। এই পুরনো বইয়ের মানে দামটা কত পার্সেন্ট মানে ছাড় বা এরকম? 50% রাখি, তা 50% কমেও দেওয়া হয়। মানে আপনার কি দোকানটা কি প্রত্যেকদিন খোলে? ম্যাক্সিমামই প্রতিদিন খোলা হয়, মানডেটা বন্ধ রাখি। একটা কটার থেকে কটা পর্যন্ত খোলেন? আমি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খুলি। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দোকান খোলা থাকে, মানে প্রতিদিন সোমবার বাদ দিয়ে, তাই? না, ম্যাক্সিমাম স্যাটারডেটা বেশি থাকে, শনিবারটা বেশি থাকে। এই আমার এক্সিস ব্যাংকের উল্টোর দিকে আর বেদুইনের ঠিক উল্টোর দিকে আছি। আর P9 গড়িয়াহাট রোড, এটা হচ্ছে P9 গড়িয়াহাট রোডে কাছে। এইখানটা গোলপার্কে ঠিক ব্রিজের উঠতে আমার দোকান, দুটো চার দোকানের মাঝখানে দোকানটাই আমার। ধন্যবাদ দাদা আপনার কাছে। অবশ্যই আরও ক্রেতা আসুক, আমি চাইবো। আমার জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আমি চাইবো আপনাদের কাছে আরও ক্রেতা আসুক, বই পড়ুক মানুষ। নতুন হোক বা পুরনো, কলকাতার মানুষ মনের মতো বই পেলে আর হয়তো কিছুই চাইবেন না। হয়তো সেই জন্যেই এই শহরে এশিয়ার বৃহত্তম পুরনো বইয়ের বাজার গড়ে উঠেছে কলকাতার নানা প্রান্তে। তবে কোনো এক জায়গায় নয়, কলকাতার বিভিন্ন প্রান্তে আপনি খুঁজে পাবেন পুরনো বইয়ের অনেক দোকান। দরদাম করে কিনতে পারলে দুষ্প্রাপ্য মণিমুক্তর সন্ধান এই সব দোকানে পেয়ে যেতে পারেন। এখানে আপনি কি সব ধরনের বই পান? হ্যাঁ, এখানে মোটামুটি সব ধরনের বই পাওয়া যায়। আমি মেনলি ফিকশনই পড়ি, তো পেয়ে যাই মোটামুটি। হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? আমি নিউ গড়িয়া থেকে। হ্যাঁ। আচ্ছা, এইখানে ছাড়াও আরো তো কলকাতার অনেক জায়গায় এরকম পুরনো বইয়ের সম্ভার বসে, সেখানেও কি আপনি যান? হ্যাঁ, কলেজ স্ট্রিটে যেমন আছে পুরনো বইয়ের কিছু দোকান, প্রেসিডেন্সি কলেজের পাশে। তাছাড়া এই গড়িয়াহাটের এটা তো আছেই। আপনি বই পড়েন, খুব ভালো লাগলো। তো আজকের প্রজন্ম তো হাতে মোবাইল, বইটা তো পড়ে না, তাদের কাছে কি বার্তা দেবেন? দেখুন, মানে তফাৎটা বই পড়া মোবাইলে আর এই একটা সত্যিকারের বই নিয়ে পড়া। হ্যাঁ, আসলে যুগটা তো বদলেছে এখন, মানে ইনফরমেশন গ্যাদারিং এর সোর্সটা এখন মোবাইল হয়ে গেছে। তো আমার মনে হয় বাবা মাদের একটা খুব বড় ভূমিকা এখানে থেকে যায়। মানে স্ক্রিন টাইমটা বাচ্চাদের কমিয়ে, কিছু হলেই এখন যখন বাচ্চারা কিছু করতে চাইছে না তখনই ধরিয়ে দিচ্ছে ফোনটা, সেটা না করে একটু যদি বইটা নিয়ে বসা পাশে, আমার মনে হয় হেল্প হবে। বই হাতে নিয়ে পড়ার একটা উপকারিতা আছে, হ্যাঁ, সেটা মোবাইলে নেই। একদম, বিকজ এতগুলো ইনফরমেশন কন্টিনিউয়াসলি মাথায় আসছে, প্রসেস করতে হচ্ছে, কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। আর সেটা লেখায় পড়ায় ওগুলো কিন্তু ভীষণভাবে আসছে বাচ্চাদের। নতুন প্রজন্মকে আবার বই পড়ার দিকে মানে আপনার একটু উৎসাহ দেওয়ার কি একটা পদ্ধতি বলেন? ওই যেটা বললাম, মানে ছোট থেকে আর কি অভ্যেস করতে হবে। বাবা মাকে অভ্যেস, ডেফিনেটলি বাবা মাকে, মানে বাবা মাদের নিজেদেরও উচিত স্ক্রিন টাইমটা কমিয়ে ওই বইটা নিয়ে বসা। বই পড়া উচিত। হ্যাঁ, সেখান থেকেই শিখবে বাচ্চারা, মানে ওদের যা শেখানো হবে ওরা তাই শিখবে। ধন্যবাদ ম্যাডাম, আপনার নামটা যদি বলেন। আমি চান্দ্রেই। ধন্যবাদ। মানুষ যখন
আদিম অবস্থা থেকে গুহা থেকে বেরোলো, তারপরে সে তার বুদ্ধি খাটিয়ে যখন নগর সভ্যতা গড়ে তুললো, তখনই বইয়ের দরকার হলো। বই আমাদের এই নগর সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আজকের সময় বই পড়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি এই আমাদের সভ্যতা, আমাদের হাতে গড়ে ওঠা সভ্যতা কি শেষের দিকে? চলুন জেনে নেওয়া যাক। আমি এর মধ্যে একজন ক্রেতাকে পেয়ে গেছি। তিনি দীর্ঘদিনের এইখানে এসে বই কেনেন এবং আমার সঙ্গে ভালো তার বন্ধুত্ব। আমি অনেকবার তার সঙ্গে এখানে এসে বই আমিও নিয়েছি এবং উনিও নিয়েছেন। মাস্টার মশাই, শ্রদ্ধেয় মাস্টার মশাই এবং আমার বন্ধু শ্রী রুদ্রশেখর সাহা মহাশয়ের। হ্যাঁ রুদ্রদা, যেটা বলছিলাম, তুমি অনেক দূর থেকে বেহালা থেকে এখানে আসো, নিশ্চয়ই তুমি তোমার মনোমত বা তোমার যে বইটা দরকার সেটা এখানে পেয়ে থাকো। তো যদি তোমার এই ব্যাপারে কিছু যদি বলো। অনেক সময় পাই, কিন্তু এই প্রচণ্ড যে দাবদাহ চলছে এর মধ্যে বই পাওয়া খুব দুষ্কর। ওদের পক্ষে সংগ্রহ করাটাও অনেক ক্ষেত্রে কঠিন। কিন্তু যখন যেরকম প্রয়োজন হয়, দীর্ঘদিনের সম্পর্কের সুবাদে বা বিশেষ পরিচিত মানুষের সূত্রে এদের সঙ্গে পরিচিতির কারণে খুব আপনজনের মতোই আমি যেরকম মনে করি, ওরাও আমাকে সেই চোখে দেখে। যখন কোনো অত্যন্ত প্রয়োজনীয় বা দুষ্প্রাপ্য বা কোনো বিষয়ের অপরিসীম গুরুত্ব আছে এই ধরনের বই পায়, তখন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। আমি আমার সুযোগ সুবিধা মতো এসে এখানে বই নিয়ে যাই এখান থেকে। আর এখানে দামের ব্যাপারটা নিয়ে একটু আগে আপনি ওদের সঙ্গে কথা বলছিলেন, সেটা বইয়ের গুরুত্ব এবং বইয়ের বিষয় তো অবশ্যই তার দামটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নির্ধারক হয়ে পড়ে। কিন্তু এরকমও হয় যে আপনি প্রচুর টাকা দিচ্ছেন, এটা তো হোটেলের খাবার নয়, এটা পড়ার বই, মানুষের চিন্তা ভাবনার খোরাক যোগায় বই। একটা বইয়ের মধ্যে যেই মানুষটা তার চিন্তা, তার আদর্শ, তার মত, তার ভাবনাকে লিপিবদ্ধ করে গেছেন, সেইটা পরের প্রজন্মের মধ্যে সম্প্রসারিত হোক, ছড়িয়ে পড়ুক, এই ইচ্ছে থেকেই তো তারা করেছেন। এই বইগুলো যখন দেখি তখন মনে হয় যে কোনোভাবে তাদেরও সেই ইচ্ছে পূরণের বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে। প্রায় 10 থেকে 20 বছর ধরে এখানে আসছো, তো এইখানে তুমি দুষ্প্রাপ্য বই তোমার মানে পাওয়ার কথা নয় এরকম কিছু বই পেয়েছো কি? অবশ্যই পেয়েছি, এরকম অনেক বই পেয়েছি। এক্ষুনি দেখছি আরেকটা বই রয়েছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের 150 বছর উপলক্ষে বইটা প্রকাশিত হয়েছিল। সেই বইটা পেয়ে আমি চমকে গেছি এবং অবিশ্বাস্য একটা দামে বইটা সংগ্রহ করেছি। আমি যারা এটার প্রকাশক তাদের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তারাও নীরব থেকেছেন, মানে তাদের কাছেও এটা নেই এবং এটা এখানে রয়েছে। এই রকম অনেক বই, আমি যেমন সুভাষ মুখোপাধ্যায়ের একজন একনিষ্ঠ পাঠক এবং সংগ্রাহক, আমি সেই সংক্রান্ত বই এবং সোশিওলজি আমার একটা প্রিয় বিষয়, সোশিওলজির বহু বই আমি এখানে পেয়েছি। প্রচুর আর্টের বই, দুষ্প্রাপ্য চিঠিপত্রের সংকলন, স্ট্যাম্পের কালেকশন, এই ধরনের প্রচুর সাহিত্যিকের বহু পুরনো ফার্স্ট এডিশন বই এখানে পাওয়া যায়। বিদেশের প্রচুর বই এখানে নানা হাত ঘুরে আসে, সেই সমস্তগুলো জানা, সেই বিষয়। কোনো বই তো পুরোপুরি পড়া প্রথম থেকে শেষ পর্যন্ত সম্ভব না, কিন্তু যেই ভাবনায় যে বিশেষ সময় দাঁড়িয়ে সেই লেখক লেখিকারা লিখছেন, এই সময়ে তাদের যে প্রাসঙ্গিকতা, তাদের যে মূল্যবোধ, এইগুলো এই বইয়ের পাতা উল্টে তার একটা অপূর্ব স্বাদ পাওয়া যায়, যার জন্যে এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও এখানে অনায়াসে চলে আসা যায়। তোমার এই দীর্ঘদিনের এইখানে আসা, যে বই কালেকশন করা, এরকম কোনো সময় কি হয়েছে যে বইটা তোমার অবশ্যই প্রয়োজন, কারণ তুমি লেখালেখির মধ্যে আছো, কিন্তু এইখানে পাওনি বা কলকাতার কোথাও পাওনি, এরকম কি হয়েছে কোনো সময়? আমি পেয়ে যাই ঠিক, মানে আমার এটা একটা স্থির ধারণা, একটা বিশ্বাস, একটা প্রত্যয় বলতে পারেন যে বই খুঁজলে পাওয়া যাবে না, মানে এই জিনিসটা খুব একটা হয়নি। 20-25 বছর খুঁজেছি, বই পাইনি, কিন্তু তাও আমি আশা ছেড়ে দিইনি। কিন্তু এখানে আছে, আশেপাশে আরও 2-4টে দোকান আছে, ওদের বাবা তারাও এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তাদের থেকেও আমি বই পেয়েছি। পাশেই একজন আছে, তার বাবা করোনার সময় মারা গেছেন, কিন্তু সেই সম্পর্কের সুবাদেই নিজেদের মধ্যে আমাদের যেমন বইকে খুঁজে পাওয়ার একটা তাগিদ থাকে, তাদেরও আমাদেরকে
বই দেওয়ার একটা তাগিদ থাকে। অদ্ভুত এই সম্পর্কটা, এই বুনটটা খুব আশ্চর্য একটা বুনট, যার জন্যে বই নিয়ে তারা আমাদের জন্য অপেক্ষা করে। টাকা তো নানাভাবেই উপার্জন করা যায়, কিন্তু একটা বই হাতে তুলে দেওয়ার মধ্যে যে আনন্দ এবং সেটাকে পাওয়ার যে আনন্দ, টাকার মূল্য দিয়ে সেটাকে বিচার করা খুব দুষ্কর। তোমার কাছে শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে মোবাইলে বা কম্পিউটারে বই পড়া বা এইখানে থেকে পুরনো বই কালেকশন করে নিয়ে যে বই পড়া, আজকের প্রজন্ম যেরকম মুখ ফিরিয়ে নিয়েছে, এইতে তোমার একটা কি বলো অভিজ্ঞতা বলো যে এটা কিভাবে। আজকে দুপুরেই আমি একটা বইয়ের পিডিএফ দেখছিলাম, বইটা পুনর্মুদ্রণের একটা ভাবনা থেকে, কিন্তু দেখলাম সেখানে পিডিএফটা ঠিক মতো করা নেই, অনেক পাতা ঝাপসা, অনেক শব্দ ভেঙে গেছে। আগে আপনি জানেন লেটার প্রেসের আমলের বই ছিল, অনেক অক্ষর পাওয়া যেত না, অনেক বর্ণ সেখানে হারিয়ে যেত। কিন্তু আমার তখনই মনে পড়লো যে আমি এখান থেকেই সেই বইটা আগে কখনো পেয়েছি। আমি সেই বইটার কপি যখন আমার সংগ্রহ থেকে বার করে দেখলাম একদম ঠিকঠাক আছে। এইটা খুব আশ্চর্য একটা জগৎ। আমি যখন যাদবপুরে ছাত্র ছিলাম তখন এই দিকটায় খুব একটা আশা হয়নি, বা অনেক দূর থেকে আমি আসতাম, কিন্তু পরবর্তী সময়ে এমনভাবে যোগাযোগ হয়। আমি একটা সময় নরেন্দ্রপুরে পড়তাম, ওখানকারই একজন স্কুলের মাস্টারমশাই শঙ্করনাথ ভট্টাচার্য, ওনার হাত ধরে আমি প্রায় 15 বছর আগে এখানে এসেছি, এবং তারপরে মনে হয়েছে যে এমন প্রতিটা দিনই সেই সুযোগটা আমি পাই যাতে এখানে আমি পৌঁছতে পারি এবং বইপত্র উল্টে দেখতে পারি। মানে খুব নিজের ঘরের মতন যেন চেনা, কোন জায়গাটায় কোনটা রাখা আছে, কোন বইটা বিক্রি হয়ে গেল, কোন বইটা নতুন এসেছে, এক লহমায় তাকিয়েই আমি সেগুলোকে চিনে নিতে পারি। আর পিডিএফ পড়ার একরকম আর বই পড়া আরেক রকম। বইয়ের পাতা অনেক ক্ষেত্রেই এখানে কীটদষ্ট হয়, পোকায় খাওয়া হয় বই, কিন্তু যেই বইটা কোনোদিনই আর দেখা যাবে না সেই বইটা দেখতে পাওয়ার আনন্দই বা কোথায় কম। এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা, কারণ অনেক বই আছে পিডিএফে, আপনি কোনো জায়গার নাম দিলে বা উবেরে আপনি বুক করতে যাবেন, দেখাবে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু বা কেরালার কোনো জায়গা দেখিয়ে বলবে যে এই জায়গায় আপনি বুকিং করছেন, এবং অবিশ্বাস্য একটা দাম দেখাবে। বইয়ের ব্যাপারটাও অনেক ক্ষেত্রে এরকম, যে একটা বই আপনি হয়তো খুঁজছেন, সেটা হয়তো হাল আমলের কোনো একজন লেখক সেই নামটাকে কপি করে বই লিখেছেন, বা একই নামের বিভিন্ন বই অনেকে লিখেছেন, সেই সমস্ত বই দেখাবে। মানুষ চিন্তাই করতে পারে না, বা এরকম তো কোনো ক্যাটালগ নেই যেখানে আপনি পুরনো বই ধারাবাহিকভাবে সালতামামি অনুযায়ী সমস্ত সাজানো গোছানো অবস্থায় পাবেন। আপনি অনুমানই করতে পারবেন না। মানে খুব চালু একটা সুন্দর কথা আছে যে কোনো বইয়ের প্রচ্ছদ যেরকম আপনাকে প্রতারণা করতে পারে, বইয়ের যে বিষয়বস্তু সেইটা সেরকম আপনাকে চমকে দিতে পারে। সুতরাং বই যতই ছেঁড়া হোক, তার ভেতরে কি অমূল্য সম্পদ সেখানে নিহিত আছে, সেটা সেই বইয়ের পাতা না উল্টালে আপনি যেরকম কোনোদিন জানতে পারবেন না। বইয়ের প্রচ্ছদ ছেঁড়া বা অনেক পুরনো, সেটা পোকায় নষ্ট করে দিয়েছে, সেইটা দেখে যদি বইয়ের থেকে কেউ মুখ ফিরিয়ে নেন তাহলে কিন্তু খুব ভুল হবে। চারিদিকের যে চাকচিক্য, মানুষ ছুটে চলেছে যে রঙের দিকে, সেই চাকচিক্যের বাইরে অত্যন্ত মৃদুভাবে যে অনুচ্চারিত আবেগ নিয়ে, যে ভাষা নিয়ে মানুষজন এখানে প্রতিদিন অপেক্ষা করেন যে কোনো বিশেষ পাঠক এখানে আসবেন, কোনো মনোযোগী গবেষক এখানে আসবেন। এখানে আমি অনেক শিল্পীকে দেখেছি যারা এসেছেন, যারা আর্টের বই সংগ্রহ করছেন, তারা তো সেগুলোকে কপি করার চেষ্টা করছেন না। তারা বুঝতে পারি তাদের চোখ মুখ দেখে যে তারা বিবর্তনটাকে, এই পথরেখাটাকে চিনে নিতে চাইছেন, যে কিভাবে একটা সমাজ বদলে যায়, মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়, কিভাবে পুরনোর থেকে নতুনের পুনর্জন্ম হয়। এই ব্যাপারটা খুব রহস্যময় এবং খুব আশ্চর্য একটা জায়গা। ধন্যবাদ রুদ্রদাকে তার এখানে আসার ইতিহাস। গড়িয়াহাট মূলত জামা কাপড় এবং অন্যান্য সাংসারিক জিনিসপত্র কেনার জন্য কলকাতাবাসীর কাছে গুরুত্বপূর্ণ এক বাজার এলাকা। কিন্তু এখানে যে পুরনো বইয়ের বিপুল সম্ভার রয়েছে তা অনেকেই ঠাওর করেন না। গোল পার্কের মুখে গড়িয়াহাট ফ্লাইওভারের কাছে রাস্তার একধারে বইয়ে ভরা বেশ কিছু দোকান আপনার দৃষ্টি আকর্ষণ করবে।
পুরনো বইয়ের এই দোকানগুলিতে আন্তর্জাতিক এবং ভারতীয় লেখকদের জনপ্রিয় কল্পকাহিনী, কমিক্স বই এবং ম্যাগাজিনের পুরনো অনেক সংখ্যা রয়েছে। তাছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য দরকারি বইও এখানে অল্প দামেই পেয়ে যাবেন। এই মৃণালদার কাছে চলে যাচ্ছি। দাদা, আপনার এইখানে কর্মজীবন বা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কতদিনের? 30 বছর। 30 বছর। 30 বছর ধরে আপনি পুরনো বইয়ের সম্ভার নিয়ে এখানে বসে আছেন। তো এই ক্রেতা যারা আসেন তারা ঠিকঠাক বই, মানে পুরনো বই কি তারা পায় আপনার কাছে? পুরানো মোটামুটি পাওয়া যায়, পায়। তাও কত পুরনো? মানে 1800 সালের বই আছে, 1900 সালের, 2000-এর নতুন বইও পাওয়া যায়, সব ধরনের বই পাওয়া যায়। 1800-র আগের বইও পাওয়া যায়। এই করোনার পর থেকে কি আপনাদের এই ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, এটা কি একটু ভাটা পড়েছে? না, ঠিক আছে, বইয়ের ব্যবসা ঠিক আছে। পুরনো বইয়ের ব্যবসা, এখানে নতুন বই তো পাওয়া যায় না? নতুন পাওয়া যায়, নতুন পুরানো মিশানো আছে। নতুন পুরনো মেশানো আছে। তাহলে বই এখন আপনার কথায় আমার ভালো লাগলো যে বই এখন মানুষ আবার পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পড়ছে। এই নতুন প্রজন্ম যারা সবসময় হাতে মোবাইলেই তাদের জগৎ, তারা কি এই পুরনো বই পড়ছে? হ্যাঁ, পড়ছে, কিন্তু ওই নতুন দেখে, যেগুলো বেস্ট সেলার হয় সেগুলো দেখে তারপরে আসে। নতুন করে যে নতুন বই বার হচ্ছে না, যেটা ভালো হয় সেটা শুনে জানে তারপরে আসে। অবশ্যই তাদের মনোমতো বই হলেই আসে তারা, কিন্তু আসছে। তার মানে বইয়ের ক্রেতা নতুন প্রজন্ম মধ্যেও আছে। আচ্ছা, এইখানে যে আপনি যে বই, আপনার তো অনেক ইংলিশ বই দেখছি বেশি আছে। তো এই ইংলিশ বই মানে দামটা কিরকম এখানে আপনাদের কাছে? অনেক কম, 4 ভাগের 1 ভাগ। ধরুন নতুন বই যখন 400 টাকা হলে আমাদের কাছে 100-150 টাকা পেয়ে যাবে। মানে বইয়ের দামে যা দাম লেখা থাকে তার 1 ভাগের 4 ভাগের 1 ভাগ, অনেক সময় 50% বইয়ের উপর ডিপেন্ড করে, রাইটারের উপর ডিপেন্ড করে নতুন দামটা। হ্যাঁ দাদা, আপনার কাছে জিজ্ঞাসা যে কোন ধরনের ক্রেতা আসেন, বা এখনকার যারা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আসে তাদের চাহিদা কিরকম, কোন বই তারা? সব ধরনের আছে, ছোট থেকে যে ABCD শিখবে সেই রকমের কাস্টমার আসে, আর ইউনিভার্সিটি যারা মানে রিসার্চ করবে তারাও আসে। রিসার্চ পেপারের জন্য তো আসে, এটা ওটা খোঁজে, এক এক টাইপের বই খোঁজে, আসে। যাদবপুর থেকে তো আসেন। রিসার্চ ওয়ার্ক যারা করে তারা এসে বই খোঁজে, আপনি অবশ্যই পায় তারা। মোটামুটি পাওয়া যায়, সব ধরনের তো আর পাওয়া যাবে না, তাও কাজ চলার মতো হয়। আমাদের কাছে আরো তো জায়গা আছে, আমাদের কাছে হয়, পেয়ে যায়। গল্পের বই বা সাহিত্যের বই কিরকম কাটতি আছে? সাহিত্য সারা জীবনই বিক্রি। মানে এখনকার প্রজন্মের কাছে সাহিত্য বা গল্প? সাহিত্য সবসময় বিক্রি হয়, সাহিত্যের বই সবসময় অমর জিনিস। ধন্যবাদ দাদা আপনার কাছে। অবশ্যই ভালো থাকবেন, আপনার ব্যবসা আরো বাড়ুক, বই পড়ুক মানুষ। বলাই বাহুল্য, বই পোকাদের কাছে বইয়ের থেকে মূল্যবান রত্ন আর কিই বা হতে পারে। তাদের জন্যই কলকাতার বেশ কিছু রাস্তা এখনো পুরনো বইয়ের আস্তানা। এইখানে আপনি 1800 সালে, মানে 200 বছরের পুরনো বইও পেয়ে যাবেন, এবং আপনার মনের মতন বই অবশ্যই পাবেন। ঘুরে ঘুরে আপনাকে সেটি সংগ্রহ করতে হবে। এখানকার বিক্রেতারা নানান জায়গায় ঘুরে পুরনো বই সংগ্রহ করে আপনাদের হাতে খুব স্বল্প মূল্যে, হাফ দামে আপনাদের হাতে তুলে দেয়। দাদা, আপনার নামটা? আমার নাম মোহন দাস। মোহন দাস। আপনি কতদিন ধরে এইখানে এই ব্যবসা করছেন? প্রায় 30 বছর। 30 বছর ধরে এই ব্যবসা করছেন। তো এই পুরনো বইয়ের সম্ভারই, মানে আপনার নতুন বই কিছু নেই? না, নতুন বই আমি রাখি না, আমার সব পুরনো। সব পুরনো। কত বছরের পুরনো? 100-200 বছরের পুরনো বই আছে? হ্যাঁ হ্যাঁ, ও এখন নেই, মাঝে মধ্যে পাওয়া যায়, সেগুলো তো সবসময় পাওয়া যায় না। ক্রেতা মানে কোন বয়সের লোকেরা, ছেলেমেয়েরা আসে বা লোক আসে? এগুলো সব লোকেরাই কেনে, যার যেমন ইয়াংও আছে আর বয়স্ক লোকরাও আছে। রেয়ার বই যেগুলো, সেগুলো অনেকেই চায়। এখনকার ছেলেমেয়েরা আসছে? হ্যাঁ হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা আগে পুরনো ক্লাস, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আসছে? হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসিকগুলো পড়ে, জেন অস্টিন, সমারসেট মম, এগুলো খোঁজে এখন ওরা। ঠিক আছে।
আমার একজন একটা মেয়ে ছিল এখানে পড়াশোনা করতো, তো এখন ব্যাঙ্গালোরে থাকে, চাকরিও পেয়ে গেছে। আমার ইন্টারভিউ নিয়ে গেছিলো, ওইটা ছাপিয়ে ও পরীক্ষা দিয়েছে, পাসও করেছে। ওর বাবা এসে আমার কবিতা নিয়ে গেছিলো, ওটাকে আবার ইংরেজিতে ট্রান্সলেট করেছে, করে তারপর পরীক্ষা দিয়েছে, পাস করেছে, চাকরি পেয়েছে। ওনার বাবা এসেছিলো আমার কাছে, বললো দাদা আপনার ইন্টারভিউ অনেক উপকার হয়েছে মেয়ে, হ্যাঁ ও এখন চাকরি করছে, আপনি একটু মিষ্টি খাওয়ার টাকা নিন। তাহলে আপনি খুশি হয়ে দিলে নেবো না কেন, 1000 টাকা দিচ্ছিল। আমি না না অত দিতে হবে না, মিষ্টি খাওয়া হয়? খাবো কেন, আপনার নেবো কেন, 500 টাকা দিন, ব্যাস ঠিক আছে। তো খুশি হয়েছে উনিও, আমিও খুশি।